إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثالث عن عائشة رضي الله تعالى عنها أن بعد أزواج النبي صلى الله عليه وسلم قلنا للنبي صلى الله عليه وسلم أينا أسرع بك لحوقا؟ قال أطولكن يدا. وأخذوا قصبة يزرعونها، وكانت سودة أطولكن يدا أطولهن يدا. فعلمنا بعد إنما كان طول يدها الصدقة، وكانت أسرعنا لحوقا به زينب، وكانت تحب الصدقة. رواه البخاري. وفي رواية مسلم قالت قال رسول الله صلى الله عليه وسلم أسرعكن لحوقا بي أطولكن يدا. قالت وكانت يتطاولن أيتهن أطول يدا. قالت فكانت أطولنا يدا زينب لأنها كانت تعمل بيدها وتتصدق. আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দানের ফজিলত এবং কৃপণতার অসারতা সম্পর্কে বলছিলাম। তৃতীয় পরিচ্ছেদের হাদিস হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে। উনি বলছেন আমরা রাসূল ইসলামের কয়েকজন স্ত্রী রাসূল ইসলামকে জিজ্ঞাসা করেছিলাম আইয়ুনা আসরাউ বিকা লিহুকান, আমরা আপনার সাথে কে দ্রুত মিলিত হব। قال أطولكن يدا, মানে এখানে দুটা বিষয়, মানে সাহাবী আয়েশা সিদ্দিকার আলম আছে রাসূল ইসলাম আগে ইন্তেকাল করবেন, এটা বোঝা যায়। আবার শুধু জানেন না তাদের মধ্যে কে আগে ইন্তেকাল করবেন। রাসূল ইসলাম আগে ইন্তেকাল করবেন, তারপরে ইন্তেকালের পরে স্ত্রীদের মধ্যে কে আগে রাসূল ইসলামের সাথে কার দেখা হবে, কার সাক্ষাৎ হবে, এটা আয়েশা সিদ্দিকা বলে দিচ্ছেন। কিন্তু কার দেখা হবে সেটা উনি বলতে পারতেছেন না, তবে আগে যে রাসূল ইসলাম ইন্তেকাল করবেন সেটা বলে দিচ্ছেন। আবার জিজ্ঞাসা করতেছেন কে আমাদের মধ্যে আপনার সাথে ইন্তেকালের পরে প্রথম মিলিত হবে। দিনের মধ্যে সব স্ত্রী তো মিলিত হচ্ছেন, কিন্তু খবরের মধ্যে কি আগে কে মিলিত হবে। তার মানে আপনি আগে চলে যাবেন, আমরা পরে যাব, তবে আমাদের মধ্যে কে আগে যাবে, কে আপনার সাথে তাকে মিলিত হবে। করতে ইশারাতেন উত্তর দিলেন তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা সে আমার সাথে আগে সাক্ষাৎ হবে। তাহলে এখন মানে এমন বিপরীত হয়ে যাচ্ছে। আচ্ছা, ওনারা কি বলতেন তারা জমি নিয়ে চাষ করা শুরু করছে, মানে কি জন্য, মানে এত অনুকূল নাই এদের। তো এখন যদি যার হাত লম্বা হবে, মানে যিনি বেশি কাজ করবেন, চাষবাস করবেন, তো উনি বেশি আগের সাথে দিদার করবেন। ওনারা এটাকে সব করতে নিয়েছেন আমলের দিক থেকে। وكانت سودة أطولهن
ইয়াদান। হযরত সৌদা ছিলেন হাকিকি অর্থে, শাব্দিক অর্থে সৌদার হাত লম্বা ছিল, মানে শাব্দিক অর্থে ওনার হাত লম্বা ছিল স্ত্রীদের মধ্যে। আলিমনা বাদু ইন্নামা কানা তুলু ইয়াদিহা সাদাকা। পরবর্তীতে আমরা হাদিসের অর্থ বুঝলাম যে না, এটা লম্বা মানে এমনি শীতামে পরিমাণে লম্বা না, এটা হলো হাত লম্বা হওয়া মানে আমাদের দেশে হাত লম্বা মানে যার ক্ষমতা বেশি থাকে ওর হাত অনেক লম্বা, মানে তার মানে কি মানে ওর ক্ষমতা অনেক। আবার আবার কেউ যদি কৃপণ হয় তখন যে ওর হাত বাড়ে, মানে টাকা কমে গেলে হাত বাড়ি বলে, হাত বেটে এটা বলে। এখন তো ওনারা পরবর্তীতে বলছে আমরা জানতে বুঝতে পারলাম এটা হলো দানের দিক থেকে যিনি বেশি সেই তুল সেই দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, না আগে আগে। তো আলিমনা বাদু ইন্নামা কানা তুলু ইয়াদিহা সাদাকা, না আগে পরে দেখে কোথাও হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে না। তো এটা টাইম এখান থেকে বের করা যাচ্ছে না, তো এতেকালের পরেও হতে পারে। কারণ দেখা যাচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে হাত লম্বা সে আগে আমার সাথে মিলিত হবে। এখন হাত লম্বা হিসেবে আগে মৃত্যুবরণ করার কথা ছিল হযরত সওদা, যেহেতু উনার হাত লম্বা। এখন ইন্তেকাল করেছেন কে? হযরত জয়নব, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আগে ইন্তেকাল করেছেন। এখন তাহলে হাদিসের বিপরীত হয়ে গেছে না, তাহলে ইন্তেকালের পরেও হতে পারে। তো ওনারা জানতে পারছেন কি পরবর্তীতে যে এটা সৎকার অর্থাৎ দানশীলতার কথা বুঝিয়েছেন। ওয়াকানা তাসরাউনা নুহুকুম বি যায়নাব, আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সবচেয়ে স্ত্রীদের মধ্যে আগে ইন্তেকাল করেছেন কে? হযরত যায়নাব। পরিবারের মধ্যে হযরত মা ফাতেমা, এটা অন্য হাদিস দ্বারা সাবেক। ওই একদিন হাসছেন কান্না করছেন, প্রথমে কান্না করছেন তারপর আবার হাসছেন, এবং এটার রহস্য কি? যে যখন কান্না করছে যেহেতু উনি ইন্তেকাল করবেন বলছেন, হাসছেন কেন? বলে যে তুমি আমার সাথে আগে মিলিত হবে, এটা বলছে এই জন্য, খুশি হয়ে গেছে এই জন্য। তাহলে ওনারা রাসূল ইসলামের মানে কবরে গিয়ে কি হবে, জান্নাত হবে না জাহান্নাম হবে, ওগুলো চিন্তা ওনাদের মধ্যে ছিল না। মানে কবর পরকালেও রাসূল ইসলামের সঙ্গ সোহবত এটা ওনাদের কাছে বড় বিষয়। হ্যাঁ, রসুল যেখানে জান্নাত সেখানে, এই জন্য জান্নাত ও জাহান্নাম সে মাই क्या करो आरज़ू है मैं तुझसे দেখা করো। হম, এরকম শেয়ার একটা আছে না, তো সাহাবায়ে কেরামের কথা থেকে আসছে এটা। যাই হোক, প্রথম আমরা হাদিসের অর্থটা বুঝি। সাহাবায়ে কেরাম উম্মাতুল মুমিনিনরা বুঝেছেন যে যার হাত লম্বা হবে সে আগে ইন্তেকাল করবেন স্ত্রীদের মধ্যে, কিন্তু ইন্তেকাল করবেন হযরত জয়নব, লম্বা হাত ছিল হযরত সৌদা। পরে ওনারা এটা এগুলো থেকে বুঝতে পারতেছেন যে এটার অর্থ হচ্ছে যিনি বেশি দানশীল তিনি, মানে এখানে হাত লম্বা মানে দানশীলতা বুঝেছে। ওয়াকানা তুহিব্বু সাদাকা, জয়নব দান করাকে বেশি পছন্দ করতেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা দান করাকে বেশি বেশি দান করতেন। رواه البخاري وفي رواية مسلم قالت عائشة সিদ্দিকা থেকে মুসলিম হাদিস রওয়ায়াত করেছেন, قال رسول الله أسرعكن رحقا بي أطولكن يدا, তোমাদের যার হাত লম্বা তার সে আমার সাথে প্রথমে মিলিত হবে। قالت وكانت يتطاولن أيتهن أطول يدا। قالت, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল মানে সবচেয়ে দৈর্ঘ্য হাতের দিক থেকে কে বেশি দৈর্ঘ্য ছিল? ফাকানাত আতওয়ালুনা ইয়াদান জয়নব, তো উনি উত্তর দিয়েছেন যে জয়নব ছিল আমাদের মধ্যে সবচেয়ে
দৈর্ঘ্য হাতের, এটা কেন প্রথমে বুঝে, এটা পরে বুঝার পরে তারপরে বলছেন আর কি। না কানা তা মানে বেদিয়া, এখানে দুইটা কারণ বুঝেছেন। একটা হচ্ছে আগেরটা তো বোখারের আমাদের মধ্যে আছে সাদাকা, উনি বেশি দানশীল ছিলেন, দান করাকে পছন্দ করতেন, এই কারণে ওনার হাত লম্বা। তো আরেকটা হাত লম্বা হওয়ার আরেকটা বান্ধা আছে, এটা কি মানে আসনে বসে না খেয়ে কর্ম করে ভাত খাওয়া। হ্যাঁ, কারণ তা মানে বিয়ে দিয়া, তিনি নিজের হাতে কাজ করতেন, অর্থাৎ সদ্দাক, এবং সৎকা করতেন। মানে নিজের হাতে ইনকাম করতেন, নিজের হাতে কাজ করতেন, এবং সেগুলো সৎকা বেশি করতেন। তাহলে নিজের কাজ নিজে করা, আবার নিজে ইনকাম করা, এবং সৎকা করা, এই দুটোটা মিলে হাত লম্বা, এটা বুঝেছি। ঠিক আছে, অলস বসে থেকে আরেকজনের উপর নির্ভর করে ভাত খাওয়া, এটা হাত লম্বা হওয়ার আলামত না। একটা হচ্ছে হাত দান করা, ওটা হচ্ছে হাত লম্বার আরাম। হাদিস এটাই বুঝেছেন কিয়ামতের দিন। এখানে উম্মাহাতুল মুমিনদের মধ্যে আগে মিলিত হন যেমন বলেছেন, তো আমরা তো অনেক বছর পরে আসছি, তো আমরাও কিয়ামতের ময়দানে ওর সাথে মিলিত হব। যে বেশি দান করবে সে আগে মিলিত হবে, যে বেশি দানশীল সে আগে। না, সওদা এমনি সাবদি করতে, মানে মাহাতুল মুমিন যারা ছিলেন 11 জনের মধ্যে একজনের, মানে সবচেয়ে লম্বা ছিলেন হযরত সওদা। সওদা ছিলেন সবচেয়ে লম্বা। তো যিনি বেশি লম্বা তার হাত কি বাচ্চা হবে না লম্বা হবে, হাত পা এগুলো তো তার শরীরের গঠন অনুযায়ী হয়। সৌদার তার যেহেতু স্ত্রী হিসেবে, মহিলা হিসেবে লম্বা ছিলেন, তার হাত ছিল লম্বা। তো রাসূল যখন বলছেন যে মানে তোমাদের মধ্যে যে যার হাত বেশি লম্বা সে আমার সাথে প্রথমে মিলিত হবে, তো তখন ওনারা মনে করেছেন সৌদা আগে ইন্তেকাল করবেন, রাসূল সাথে আগে মিলিত হবে। আল্লাহ একটা আচল মুকদ্দর করে রেখেছেন, এই জন্য ওনারা দিন কাটাইছেন, দুনিয়া করেছেন। আর মত কামনা করে এটা ঠিক না, আত্মহত্যা মহাপাপ। নতুবা মানে সাহাবায়ে কেরাম যারা সোহবত পেয়েছেন, তাদের কাছে 1 মিনিটের জন্য পৃথিবীটা ইন্তেকালের পর আর ভালো লাগে নাই, নবীবিহীন। হম তো মহিলা হলেও, মহিলা হয়েও তাদের ইমান কত শক্ত ছিল। তো বলছেন যে তোমাদের মধ্যে যার হাত লম্বা সে আমার আগে, আমার পরে সে মিলিত হবে আমার সাথে, আমার ইন্তেকাল হবে, তারপরে সে তার ইন্তেকাল হবে, সে আমার সাথে মিলিত হবে। এখন সবাই জানে যে সাউদা আগে ইন্তেকাল করবে, রাসূলের সাথে মিলিত হবে, কিন্তু ইন্তেকাল করেছেন কে? যায়না। এখন তাহলে এখন অর্থটা তো ব্যাখ্যা করতে হবে না? এখন বুঝে, তাহলে তো আমরা যার হাত লম্বা সে আগে ইন্তেকাল করবে, সে মিলিত হবে, এটা তো হলো না। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটা সেই অর্থে না। এটা লম্বা মানে এখানে দৈর্ঘ্য বছর হিসেবে ফিজার মাপে পরিমাণে লম্বা না, এটা হচ্ছে দানশীলতা। দানশীলতা বুঝেছে। আর লম্বা মানে যে বেশি দান করে, এটার রূপক অর্থ কি? দান করে কি হাতে, দান করে কি হাতে। তো বেশি বেশি যার হাত দানের জন্য ব্যবহার হয়, সে হাতটা লম্বা হয়। আজকে দিলাম, 2 বার দিলাম, 3 বার দিলাম, হাতটা বারবার দিতে হচ্ছে না, এটা হচ্ছে লম্বা হাত। ঠিক আছে, তো এই সাহাবায়ে কেরামের এই বুঝ থেকে হাদিস বোঝার জন্য ইমাম আযম ওয়াহাবী রাহমাতুল্লাহ বলেছেন যে উযু 2 প্রকার, উযু নববী, উযু শরঈ। তাহলে ইমাম আযম এটাতে বুঝেছেন, এটা কি সাহাবায়ে কেরাম বুঝবে নাকি নিজের নিজের বুঝা বুঝেছেন? উম্মাহাতুল মুমিনিনরা যেরকম শাব্দিক করতে প্রথমে নিয়েছেন, সেটার কারণে ওনার একটু ব্যাখ্যা ভুল হয়ে গেছে। পরবর্তীতে আসল অর্থ বুঝেছেন, তখন সেটা শুদ্ধ হয়েছে। ইমাম আযম ওয়াহাবীর এটা মুখস্থ ছিল, এই কারণে তাওয়াদ্দাউ মিম্মা মাসাতিন হাদিস যখন বলেছেন, ইমাম আযম বলেছে তামুন, এটার ব্যাখ্যা আছে। হ্যাঁ, কারণ উযু নববী, একটা উযু শরঈ, এটা এইভাবে বোঝাটা ইমাম আযম এরকম কতগুলো
যেগুলো অন্যরা পারে নাই। যে হাদিস আসছে যে কেউ যদি চুরি করে ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণ হয়, তারপরে তার হাত কেটে দিতে হবে তাকে। তারপর হচ্ছে তাকরি বা আমি তাকে 1 বছরের জন্য জানামতনি করতে হবে। তাকে কি করতে হবে? 1 বছর দেশ থেকে বাইরে বের করে দিতে হবে। তাকে নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে 1 বছরের জন্য। এখন ইমাম আজম বলে যে না, আমার কথা আছে, সই হাদিস, বুখারী হাদিস, কিন্তু আমার কথা আছে। কিরকম? কোরআন শরীফ মুতলাকান উমুমান বলেছে বিমা কাসাবা, চুরি করার ক্ষেত্রে যে অপরাধগুলো করেছে সেগুলোর বিনিময় হিসেবে হাত কাটা হবে। মা এটা আম্মা, যত অপরাধ আছে অপরাধ, অপরাধের যত ফর্দ আছে সবগুলো এখানে চলে আসছে। আল্লাহ চুরির শাস্তি নির্ধারণ করেছেন হাত কাটাটা। এখন আবার যদি হাত কাটার পর তাকে যদি আবার 1 বছর যদি জেল দিতে হয়, না দেশ থেকে দেশান্তর করতে হয় তাকে, তাহলে তো এটা হলো মানে কোরআন শরীফের শাস্তির চেয়ে অতিরিক্ত হয়ে যাচ্ছে। এখন হাদিস সহি কিভাবে করবে? মানে ঠিক আছে, সমন্বয় করি। কিভাবে করবে? সমন্বয় করবে এই হাত, চুরি করার শাস্তি হচ্ছে হাত কাটা, একই যথেষ্ট। এখন ওই চুরের অবস্থা, ধরন, প্রকৃতি সবকিছু বিবেচনা করে যদি রাষ্ট্রের কাজে যদি মনে করেন তাকে দেশান্তর করাও দরকার, এটা সিয়াসতের। এটা হলো সিয়াসতের। একটা হলো সরায়ন, সরায়ন তার শাস্তি হলো তার হলো আহ, আহ, হাত কাটা। আর সিয়াসতান হলো এটা দিতেও পারে, রাষ্ট্র মনে করলে দিবে, না দিবে না। এখন ইমাম আজম আনিবার এই মশালাটা আজকের যুগে, তুমি একজন দেশ, তখন ভিসা ছিল না, এখন ভিসা লাগে। তো তুমি চাইলে তোমার চোর একটাকে আরেক দেশে শুধু হিসেবে যদি দেশে চিহ্নিত হয়, হাত কাটা মানুষ একটাকে আরেকজনে তোমাকে ভিসা দিবে? তো তুমি দেশ থেকে বের করবে কেমনে? তোমার দেশ থেকে বের করবে কেমনে? এখন তো তো যারা এটা ইমাম আজমেরটা না মেনে দুটোটা করতে চাই, ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি, এখন দুটোটা কেমনে করবে? এখন চোরের হাত কেটে দিছে মনে করো, মানে এরপরে 1 বছরের জন্য তাকে সই হাদিস অনুযায়ী কোথায় পাঠাবে? তো বাইরে পাঠাবে কেমনে? তাহলে এটা বাইরে পাঠাতে হলে এটা রাজনৈতিক বিবেচনায় আসবে। তুমি আমি ওকে ওখানে পাঠিয়ে দেবো, এরা আমার সুর, এগুলো আমাদের দেশের সুর, এটাকে ঠিক করার জন্য কোনো দেশের সাথে চুক্তি থাকতে হবে। কারণ কোনো দেশ যদি এলাও না করে কেমনে পাঠাবে? তো হাদিস বেকার হয়ে যাবে। এটা ইমাম আজম হানিফা তখন বুঝেছেন এটা একটা রাজনৈতিক বিবেচনায় করতে হবে। রাজনৈতিক বিবেচনা যদি করলে হবে, মানে নেই, এটা সরার না। তাহলে এই সমস্ত এরকম ফেঁকা ইমাম আজমের পক্ষে বোঝা সম্ভব হয়েছে। আর সবাই হাদিস নিয়ে সই হাদিসের মধ্যে আছে, সই হাদিসের মধ্যে আছে আগে থেকে যারা বলছে, এরা আসলে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারাও মানে পরিপূর্ণতায় পৌঁছতে পারে নাই, ইমাম আজম আজম হতে পারে নাই সই হাদিস বলে। তো এখন যারা সই হাদিস বলে ইমামদের বাইরে গিয়ে বলতেছে, ওরা তো মোটেই ঠিক জায়গায় পৌঁছবে না, ওরা এরকম ঘুরতে থাকবে, সই হাদিস ওদের বিরুদ্ধে যাবে। কি সই হাদিস বলবেন, ও নিজে মানতে পারবেন। আচ্ছা, তারপরে عن ابي هريره رضي الله عنه ان الرسول صلى الله عليه وسلم قال قال رجل لا تصدقن بصدقه, তোমরা নুনানোর আগে পরে পড়ো, উসুলের কিতাবের কিতাব ফিকার কিতাবগুলো পড়ো, ইমাম আউজাইর সাথে ইমাম হানিফার বাহাস মোনাজারা পড়ো। কিতাব পড়লে বুঝতে পারবে কি মজা। হ্যাঁ, মজা তাহাবি পড়লে তো আর কথা নেই, তাহাবি পড়তে পারলে দুনিয়ার মনে আরো মজা লাগবে না। এবং তাহাবি যে কিতাব লিখেছে না, এটা যদি কেউ বুঝে বুঝে পড়ে, তাহলে ও মানে কিতাব ছাড়া আর কোথাও বাইরে যাবে না। কি মজা জিনিস জানি গামলে। ঠিক আছে, হ্যাঁ।
আমরা আগে প্রথমে দিছিল হাদিসে, প্রথমে সরকার সিলেবাস চেঞ্জ করে হাদিসে দিছিল, আমরা হাদিসে পড়েছি, ঢাকাতে তো পড়ছি, ঢাকাতে পড়ছি, হাদিসে পড়েছি। আমরা ঢাকাতে পড়ছিলাম, আমরা যখন মহাদেশ হয়েছি তখন হাদিসে তহবি দিছে, তখন তহবি আমি পড়েছি। মজার কিতাব, নজরে তো আমি কঠিন আছে, তদবিক দেওয়া কঠিন আছে, এতগুলো হাদিস বলবেন, সেখানে 3টা মাসাব 4টা মাসাব এগুলো বর্ণনা করবে, কাঠটা কি এটা মুখস্থ রেখে আবার সুন্দরভাবে উপস্থাপন করে, আবার শেষে গিয়ে নজরে তাহাবি, ইমাম তাহাবির দৃষ্টিভঙ্গি কি, এগুলো সবগুলো হাদিস আনছে। ইমাম হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল কয়টা করে গেছে, সেই এই বিষয়ে কয়টা মাসাব, এগুলো আনার পরে ইমাম তাহাবি এখন নিজের কথা বলতেছেন, সবগুলো বের করে নির্যাস বের করে যেটা বের করো, এটা কঠিন, বুঝতে পারলে কিন্তু খুব মজা। আমাদের সোনাময় হুজুর খুব ভালো করে পড়ে দিন, মজা করে পড়েন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, রাসূল ইসলাম উনি বলছেন, এক ব্যক্তি, রাসূল ইসলাম বলেছেন, ক্বালা রাজুলুন লা তাসাদ্দাকান্না বিসাদাকাতিন, এক ব্যক্তি বলছেন সদকা দিও না, ফাখারাজা বিসাদাকাতিহি ফাওয়াদাআহা ফি ইয়াদি সারিকিন, قال رجل لا أتصدقن بصدقة فخرج بصدقته فوضعها في يد سارق فأصبحوا يتحدثون، تصدق ليلى، يتحدثون تصدق الليلة على سارق, বলছে, আচ্ছা আবার পড়ছি, রাসূল ইসলাম বলেছেন, এক ব্যক্তি বলছেন আমি সদকা করব, দান করব, হ্যাঁ হ্যাঁ, মানে কোন একজন ব্যক্তি নিজে নিজে শপথ করলো যে বা বললো যে আমি সদকা করব, বা খারাজা বিসাদাকাতিহি, সদকা নিয়ে বের হলো, ফাওয়াদাআহা ফি ইয়াদি সারিক, সে সেটা সদকার মালটা কাকে দিল, সুরকে, ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, তখন তারা বলা বলি করতে শুরু করলো, মানে তাসাদ্দাকতা, মানে তুসাদ্দিকু লাইলাতা আলা সারাতিন, তুমি এখানে আরব কিছু নির্দেশে আরব দিয়ে আরো ভুল করছো, তুমি গত রাত্রে যাকে সৎকা করেছো সে ছিল সুর, সুরকে তুমি সৎকা করেছো। ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকি লা তাসাদ্দাকান্না বিসাদাকাতিন, সে বলল আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ তোমার প্রশংসা, আল্লাহ সারিকিন, আমি যে সুরকে সৎকা করতে পেরেছি এটার উপরেও তোমার প্রশংসা, তোমার শুকরিয়া আদায় করছি, সুরকে সৎকার মাল দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করছি। লা তাসাদ্দাকান্না বিসাদাকাতিন ফাখারাজা, আবারও বললেন যে আমি সৎকা করব, গত রাত্রে সুরকে দিছি, এটাও আল্লাহর প্রশংসা, এটার উপরে সৎকা করবো, ফাখারাজা বিসাদাকাতি ফাওয়াদা ফি ইয়াদি জানিয়াতি, এই দিন আবার বের হয়ে সৎকা করেছেন, সেগুলো দিয়েছেন কাকে, এক বেশ্যা নারীকে, তার সৎকার মাল দিছে কাকে, বেশ্যা নারী। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন তুসাদ্দিকুল লাইলাতা আলা জানিয়াতিন, এটা যদি তুসাদ্দিকু হয়, এগুলো জগতের কিছু নির্দেশে জামিনে করায় বাড়াইছে, এগুলো এই কিতাবের মধ্যে প্যারাগ্রাফ দিয়া
আমরা ঠিক নেই। আচ্ছা যাই, তুমি গতকালকে কি করছো? তুমি রাত্রে কাকে দান করেছো? একটা বেশি নারীকে দান করেছে। অর্থাৎ তারা বলা বলি করতেছে, শুরু করলো যে সদকাটা কোথায় গেছে? এটা বেশি নারীর হাতে সদকাটা গেছে। ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়াত। ওই সদকাকারীও কি বললো? আল্লাহর প্রশংসা যে আমি একজন বিশ্ব নারীকে দান করেছি। আবারও শপথ করলেন। ওই ফাঁকাওয়ালা প্রথমবার বলছে যে ওই কলার মধ্যে এখনো দিয়ে গেছে। আবার বললো আমি সৎকা করবো। খরচা বিশতকাতি, আবার সৎকা নিয়ে বেরোন বাবা ফিয়ে দিয়ে বানিয়ে। এখন সৎকা করেছে কাকে? ধনী ব্যক্তি একটি, যা সৎকার সৎকার দরকার নেই, ধনী একটাকে সৎকার মাল দিয়ে দিছে। হাত দাসুন, হ্যাঁ, তুসাদ্দিকুন লাইলাতা আলা গানিয়িন। তুমি গত রাত্রে যে যাকে দান করেছো সে ছিল কি? ধনী ব্যক্তি। ধনী মানে ধনী। فقال اللهم لك الحمد على سارق وزانية وغني। আল্লাহ সুরকে দান করেছে সেজন্য তোমার প্রশংসা, মিশনারীকে দিয়েছে সেজন্য তোমার প্রশংসা, ধনীকে দিয়েছে সেজন্য তোমার প্রশংসা। ফাউতিয়া ফাকিনা লাহু আম্মা সাদাকাতুকা আলা করি। এটা সে এখন দান করা মিম্মা আতা আল্লাহ, আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছেন, ধন দিয়েছেন, সেখান থেকে সে কি করবে? দান করবে। তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে? সাদাকার ফজিলত, সাদাকা দান করার। যেমন আমরা হাদিসে পেয়েছি, কেউ যদি একটা গাছ রোপণ করে, মান গারাসা শাজারাতান ইয়াকুলুহা সারিকুন ইনসানুন হায়াওয়ান ফালাহু আজরুন। মানুষের কাজ অথবা পশুর কাজ, কি হবে? তার সব সে পাবে। আচ্ছা, মানুষের মধ্যে যদি সুরেও খায়, সুরে গেলে বলছেন ওই সুরেও যদি গাছ রোপণ করলে ওই গাছের ফসল যদি কেউ যদি চুরি করে খায়, চুরির গুণা হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যে গাছ লাগাছে সে কিন্তু গাছ লাগানোর কারণে সেটা সব সে পাবে। অনুরূপভাবে সদকা এমন একটা জিনিস, তুমি যাকে দান করো না কেন, যাকে দাও না কেন, সদকার ফজিলত থেকে কেউ কোনো সময় বঞ্চিত হবে না। সদকার ফজিলত বুঝেছি, দানের ফজিলত। দানে মান বাড়ে, বিপদ দূর হয়। দান করলে সম্পদ কমে না, ইজ্জত বাড়ে, বরকত হয়, বিপদ দূর হয়। হ্যাঁ, আর দানের দানের বিনিময় মিস হবে না। যুদ্ধ বলা কান্ন যুদ্ধ। তবে শর্ত হচ্ছে তুমি দান করতে থাকো, দান করে আবার কোড়া দিও না, দান করতে থাকো। ফাইনাল ফায়দা তাই নেই কা আইদা, কেননা দানের ফায়দা এটা আইদা, দানের ফায়দা আইদা, এটা ফিরবেই, এটা আসবেই, এটা মিস হবে না। দান করলে সেটা কি কম করো বেশ করো, দান যেটা করবে সেটা মিস হবে না। বলছে সে তো জানা গুড় মদতি সরাবি, সে দান করলে কি হবে? আরে জানা করে সেটা তো তার গুণা। জানাকারী যদি দান নিলে সেটা যদি সব হয়, ফায়দা থেকে খালি না হয়, তো জানাকারীও যদি দান করে সেটাও কি সব হয়। মানে এত বোঝেন? হ্যাঁ, হ্যাঁ। আরে ফকির ওইটা মুসলিম মানুষ তো মানুষ। তুমি কুকুরকে খাওয়ালে সেখানে ফি কুল্লি রুতবিন, ফি কুল্লি রুতবিন আজরুন, ফি কুল্লি রুতবিন আজরুন। রসুল বলছেন এই কুকুর একটা ওখানে আছে না, কুকুরকে মানে পানি দিছে, এই জন্য
লোকেটার গোটা মাপ হয়ে গেছে। সাহাবা এখানে প্রশ্ন করলেন, মানে এই যে মানে এই কুকুরকে না পাক এটাকে খাওয়ালে কি নাজাত পাওয়া যায়? রসুল সমাজে ফি কুল্লি রুতবিন নাজর, প্রত্যেক জীব, রুতব মানে জীব, সেটা পাক হোক না পাক হোক, কুকুরকেও যদি কেউ যদি খাওয়ায় সেটারও সব আছে। কাক না পাক খাওয়া না যায়, কিন্তু কাককেও যদি তুমি খাবার দাও, তুমি যদি ভাত খাই কিছু যদি কাকের জন্য ছিঁড়ে দাও, সেগুলো যদি কাক খায়, সে যেহেতু জীব সেহেতু তুমি কি হবে সব। ফি কুল্লি জি রতবিন আজর, ফি কুল্লি জি রতবিন, জি একটা শব্দ আছে। এক বিশ্বমেয়ে কুকুর একটা পানির পিপাসায় কাতর হয়ে গেছিল, তখন বনি ইসরাইল, তখন সেখানে গামছা ফেলে সেটাকে পানি নিয়ে তোমার কুকুরটাকে রক্ষা করছে। এই প্রসঙ্গে রসুল বলেছে। আচ্ছা, وعن النبي صلى الله عليه وسلم قال بين رجل بفلاة من الأرض سمع صوتا في سحابة تسقي حديقة فلان، فتنحى ذلك السحاب فأفرغ ماءه في حرة، فإذا شرجة من تلك الشرات قد استوعب ذلك الماء كله، فتتبع الماء فإذا رجل قائم في حديقة يحول الماء بمسحاته، فقال له يا عبد الله ما اسمك؟ قال فلان الاسم الذي سمع في السحابة. فقال له يا عبد الله لما تسألني عن اسمي؟ فقال إني سمعت صوتا، হাদিসটা লম্বা, অনেক লম্বা হাদিস, কালকে পড়বো ইনশাআল্লাহ, শেষ করতে পারবো না, লম্বা না? হ্যাঁ, না প্রথমটা শোনা, এটা পড়ে মিলে। فإذا رجل قائم في حديقة يحول الماء بمسحاته، فقالوا يا عبد الله ما اسمك؟ قال اسمك الذي سمع في السحابة. فقالوا يا عبد الله ما تسألني عن اسمي؟ فقال إني سمعت صوتا في السحاب الذي هذا ماؤه ويقول اسقي حديقة فلان باسمك فما تصنع فيها؟ قال أما إذا قلت هذا فإني أنظر إلى ما يخرج منها فأتصدق بثلثي وآكل أنا وعيالي ثلثا وأرد فيها ثلثا، رواه مسلم। মানে আসমানি ফায়সালা দানের ফজিলত, রাসূল থেকে বর্ণিত হাদিস। বাইনা রাজুলুন বিফুলাতিন মিনাল আরদ, এক ব্যক্তি বিফালাতিন মিনাল আরদ, সমতল ভূমিতে মরুভূমিতে একজন লোক ছিল। ফাসামিয়া সাউতান ফি সাহাবাতিন, সে একটা আওয়াজ শুনলো মেঘ থেকে কি আসছে? আওয়াজ আসছে, কি বলছে? ইসকে হাদিকাতা ফুলান, তুমি অমুক ব্যক্তির জমিটা একটু সেচ দাও, পানি দাও, অমুক ব্যক্তির পানিটা জমিটা তুমি কি দাও, পানি দাও। ফাতানাহা যালিকা সাহাবু ফাআফরাগা মাউহু ফি হাররাতিন, তখন ওই মেঘটা সরে গেল। ফাআফরাগা মাউহু ফি হাররাতিন, কি হলো? ওই তার পানি, মেঘের পানি ওই বাগানের মধ্যে কি করলো, মানে পরিপূর্ণভাবে ঢেলে দিল। ফাইদান শারজাতুম মিন তিলকা শিজার, মানে মানে কি সাধারণত মানে কি, মানে ওই যে ভূমি ছিল সেই ভূমির মধ্যে
ফাইদান সারজাতুন মিন তিলকা সিজার, না, ওই যে ম্যাগের যে পানি সেখানে কদ ইস্তাওআবাত যালিকাল মাআ কুল্লাহু, যে যে ম্যাগের অংশ ছিল সেটা পরিপূর্ণভাবে ওই জমিটাকে, যে বাগানটাকে সাইন আপ করে ফেলেছে পরিপূর্ণভাবে। পানি মানে পানি সেচ দিয়ে সেটাকে ভিজে ফেলছে। ফাতাতাব্বাআল মাআ ফাইদা রাজুলুন কাইমুন ফি হাদিকি। তো ওই লোকটা যাকে বলা হয়েছিল তুমি কি করো, ওই জমিতে পানি দাও, তখন দেখতেছে ফাইদা নজরুল কাইমুন ফি হাদিকাতি, এক ব্যক্তি তার বাগানে দাঁড়িয়ে আছে, ইউহাবিলুল মাআ ফি মিসহাতিহি, সে পানি সরাচ্ছে তার কি দিয়ে, মিসহাত দিয়ে। মিসহাত মানে এটা যন্ত্র, পানি দেওয়ার যন্ত্র দিয়ে সে পানি সেচ দিচ্ছে। তখন কি বললো, ফাকালা ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা, তাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? ক্বালা ফুলানুন ইসমিল্লাযী সামিআ ফিস সাহাবা। তো বললো কি, বললো যে আমার নাম হলো অমুক। তো সে কোন নাম শুনলো, যেটা ওই ম্যাক থেকে যে আওয়াজটা আসছিল, যে নামটা, সেটা শুনছে। ফাকালা ইয়া আব্দুল্লাহ লিমা তাসআলুনি আন ইসমি, তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করতেছো? ফাকালা ইন্নী সামি'তু সাওতান ফিস সাহাব, আমি এই নামটা আসমানে শুনেছি। আল্লাযী হাযা মাউ, যেই, না, ওই মেঘের মধ্যে শুনেছি, যে মেঘের পানিতে এই জমিন সাইলাব হয়েছে, সেচ দেওয়া হয়েছে। ফায়াকুলু ইসকি হাদিকাতা ফুলানি, সে বলেছিল তুমি অমুকের জমি সেচ দাও, ইসমিকা, তোমার নামে বলেছিল। ফামা তাসনাউ ফিহা, তো তুমি কি করো এটাতে? ক্বালা আম্মা ইযা কুলতু হাযা, ইযা কুলতু হাযা ফাইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, আমি যখন এটা বলি তখন আমি, ফাম্মা ইযা কুলতু হাযা ফাইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, আমি তখন দৃষ্টি দিচ্ছিলাম তার দিকে, ফাইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, অর্থাৎ জমি থেকে কি পরিমাণ ফসল বের হয় সেটা আমি দেখি। ফাতাসাদ্দাকু বিসুলুসি, সেখান থেকে আমি 3/1 দান করি। ওয়াকুলু আনা ওয়াহাইয়ানি, 3/1 আমি এবং আমার পরিবার খাই, আর 3/1 আমি সেখানে ফেরত দিই। মানে হ্যাঁ, ওই বাগানে খরচ করি আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু বুঝি। প্রথম কথা হচ্ছে, এক ব্যক্তি মরুভূমিতে ছিল, সে ম্যাঘ থেকে একটা আওয়াজ শুনছে, এই বলে যে তুমি অমুকের বাগানটাতে সেচ দাও। তো ফাতানা হ্যাঁ যালিকা সাহাবু, তখন ওই ম্যাঘটা সরে গিয়ে কি করছে, ফাআফরাগা মাউহু ফি হারাতিন, ওই বাগানের মধ্যে পানি ঢেলে দিয়েছে। ফাইদান সারজাতুন মিন তিলকা সিজার, দেখতে পেল যে, মানে সারজাতুন শব্দের অর্থ হবে যে, হ্যাঁ, কি বলছো, পানির 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 না, পানির মানে পানির চলাচল, সিরাজ, হ্যাঁ, নালা, হ্যাঁ ঠিক বলছো, নালা, নালা। দেখা যাচ্ছে ভাইদের সাজরাত মিন তিলকা সিজার, দেখা যাচ্ছে যে সেখানে একটা মানে নালা, কদ ইস্তাওআবাত যালিকাল মা, এই কুল্লা, ওই পানিগুলো একটা নালাতে ভরপুর হয়ে আছে। ফাতাতাব্বাআল মা, অর্থাৎ মেঘটা সরে গিয়ে পানি যেখানে ডালছে, যেখানে বৃষ্টি হয়েছে, সেটা একটা নালার মধ্যে জমে আছে। ফাতাতাব্বাআল মা, লোকটা পানি খুঁজলো। ফাইদান রাজুলুন কায়িমুন ফি হাদিকাতিহি,
যেই ব্যক্তির বাগানে সেচ দেওয়ার জন্য বলেছে সেই ব্যক্তি বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। ইউহাব্বিলুল মাআ বিমিসহাতি, সে তার যন্ত্র দিয়ে পানি সরাচ্ছে। ফাকালা লাহু ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা, তখন ওই লোকটা যাকে আসমান থেকে নির্দেশ দেওয়া হয়েছিল মেঘ থেকে যে তুমি ওর জমিতে সেচ দাও, সেই ব্যক্তি যখন এই সেচ দেওয়ার জন্য আসছে সেখানে একটা নালা পাইছে, নালাটা ভরপুর ছিল মেঘের পানিতে। সে পানি তালাশ করার জন্য অর্থাৎ ওর জমিটা সেচ দেওয়ার জন্য পানি খুঁজতেছিল, তো তো এই জন্য আসছে। তো যখন আসছে তখন দেখতেছে সেই বাগানের মধ্যে একজন লোক পানি দাঁড়িয়ে আছে, সে পানি সরাচ্ছে। তো তাকে বলা হলো, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? এই আব্দুল্লাহ মানে এখানে নাম না, এমনি কোনো একটা নামে ডাকছে আর কি। এই আব্দুল্লাহ মানে কি? ও আল্লাহর বান্দা অমুক, তোমার নাম কি? তাহলে তো আব্দুল্লাহ বললে মাইসুকা বলা লাগবে। এই আব্দুল্লাহ মানে কি? হে অমুক। আল্লাহর বান্দা মানে ওর নাম না জানলে আরবদের একটা অভ্যাস হলো, তুমি যদি কারো নাম না জানো তখন কি বলবা? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মানে এর নাম জানে না, সেজন্য আব্দুল্লাহ বলতে, সবাই তো আব্দুল্লাহ। এই জন্য কোনো বাচ্চা হলে নতুন, তখন তার একটা ছেলে হলো আব্দুল্লাহ, আর মেয়ে লোক হলে ফাতেমা এসে অথবা আমাতুল্লাহ, এরকম একটা নাম আগে রেখে দিবা, পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে যেটা রাখো, জানেন? এই জন্য এটা যদি বেঁচে যায়, হ্যাঁ কি হয়েছে? আমাতুল্লাহ বললাম, আমাতুল্লাহ মানে আব্দুল্লাহর বিপরীতে কি হয়? আমাতুল্লাহ। আমাতুল্লাহ নাম শুন নাই? আমাতুল্লাহ খাতুন, আমানুত, হ্যাঁ আমাতুল্লাহ, আমাতুন্নিসা, আমার কিন্তু আমাতুল মানে কি বাদিয়া, আব্দুল্লাহ বিপরীত। তো এখন হচ্ছে যে হে আব্দুল্লাহ, তোমার নাম কি? কারণ আমার নাম অমুক। হ্যাঁ, কোন নামটা বললো? আল ইসমাল্লাদি সামিআ ফি সাহাবা, ওই আসমান থেকে মানে আকাশ থেকে যে নামটা সে শুনছিল সেটা সে বললো। ফাকালা ইয়া আব্দুল্লাহ লিমা তাসআলুনি আন ইসমি, এখন এই জিজ্ঞাসা করলো যে তুমি আমার নাম কেন জিজ্ঞেস করতেছো? কেউ তো কারো নাম জানে না, অপরিচিত মানুষ তো। এ বলছে, হে আব্দুল্লাহ তোমার নাম কি? তাহলে যে আমার নাম অমুক, মানে যে মৌসা বললো আর কি। তো মৌসা নামটা শুনছে সে কোথায়? মেঘের মধ্যে, ম্যাগি। তো এখন এই জিজ্ঞাসা করতে